Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি। আর আমরা এই যে বিষয়গুলো আলোচনা করি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা অনেকে দেখবেন জীবনে হয়তো একবারই সমস্যাটা হয়েছে কিন্তু দুর্বিষহ বিষয় হয়ে গেছে, তিনি অন্য কোনো চ্যানেলে খুঁজে পাচ্ছেন না বা সচরাচর অন্য কোনো জায়গা থেকে এইটা সে খুঁজেও পাচ্ছেন না এবং কাউকে বলতেও পারছেন না যে এই ধরনের একটা বিকট সমস্যা হচ্ছে। যাই হোক, তো আমরা সেই পিকুলার বিষয়গুলো করি যেগুলো আপনাদের কাজে লাগবে। আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা দেখবেন একদম শহরে থাকলেও খুব কর্মব্যস্ততার মধ্যে ডক্টরের কাছে যাওয়ার সুযোগ পান না, তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। এবং আপনারা তবুও চেষ্টা করবেন আপনারা ওষুধ ব্যবহারের পূর্বে যদি সম্ভব হয় ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে অবশ্যই একবার আলোচনা করে নেবেন। তো আজকে আমরা সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো। এটা বিশেষ ক্ষেত্রে দেখবেন মহিলারাই এসে বলে বা অনেকের ক্ষেত্রেই হয়। সেটা কীরকম, যে আমি কোনো অপারেশন হয়েছি তারপর থেকে আমার শির দাঁড়ায় ব্যথা বা কোমরে ব্যথা, এটা কিন্তু আমার আর ভালো হচ্ছে না, আমার কোনো দিন থাকে না, অপারেশনের পরেই হলো এবং এটা আমার সারা জীবন ধরে লেগে আছে। অর্থাৎ দেখা গেল মহিলারা বিশেষ ক্ষেত্রে সিজারিয়ানকে সয়ে থাকে। এখন তো প্রায় 80% ক্ষেত্রেই সিজার হয় দেখা যায়। তো সেই সিজার মহিলা বলছেন যে আমার বাচ্চা হয়েছে আজ থেকে 30 বছর আগে, সেই যে সিজার হলো তারপর থেকেই আমার এই কোমরের এইখানে যন্ত্রণা, এটা কিন্তু আর ভালো হচ্ছে না। অর্থাৎ অ্যানেস্থেসিয়া দেওয়া হয় যেখানে, সেই অ্যানেস্থেসিয়ার জায়গাটাতে তার যে পেন, এই পেনটা কিন্তু আপনার দেখবেন কোনো অন্যপ্যাথির মেডিসিনে বা কোনো পেন কিলার খেয়ে কোনো ধরনের ম্যাসাজ করে কোনোভাবেই কমছে না। আর এটা কিন্তু প্রায় সবাই বলে থাকে যে আমাদের এই অ্যানেস্থেসিয়ার জায়গাটাতে একটা পেন রয়ে যায়, সেটা সিজারিয়ান অপারেশনই হোক আর আপনার ধরুন অন্য যে কোনো ধরনের অপারেশনই হোক না কেন, সেক্ষেত্রে এই যে ইঞ্জেকশনটা দেওয়া হয় অ্যানেস্থেসিয়ার জন্য, সেইখানে এই কোমরের যে যন্ত্রণা সেখানে রয়েই যায়। আর এইটা হলে দেখবেন অনেকে অনেক মেডিসিন খান, যতদিন খান ততদিন ভালো, তারপরে আবার হয়, পুরোপুরি নির্মূল হয় না। তো এক্ষেত্রে একটি হোমিওপ্যাথি মেডিসিন আছে, খুব ভালো কাজ হয়, কিছুদিন একটু ব্যবহার করবেন, আশা করি এটা আপনার চিরতরে মুক্তি হয়ে যেতে পারে। তো সেটা হচ্ছে আপনার আমাদের খুবই কমন মেডিসিন লিডাম্পাল 30। এই লিডাম্পাল 30 রোজ সকালে একবার করে অন্তত 8 থেকে 10 দিন খাবেন। আশা করি আপনার এটা অনেকটাই উপকারে লাগবে। আর যদি উপকারে লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজ আমরা শেষ করছি, ধন্যবাদ।